জন্য আমি স্বর্গপথ পাতাল সকালে ভ্রমণ করে আসার পর ছুটে গেছিলাম নিজ ওই শ্মশানে, যে শ্মশানেতে আমার ভূত পেত্রী সকলেরই সাথে গাঁজা সেটি ভক্ষণ করি যখন সুদূর থেকে ফিরে আসি নিজ কৈলাসে, ঠিক যেন অদূর থেকে দর্শন করতে পেরেছে আমার এই কৈলাসের প্রগতি। প্রকৃতি তার অমোঘ নিয়মে ছন্দে টাপুর টুপুর বর্ষণে যেন ঋতু বর্ষায় পর্যন্ত সজ্জিত। দেখি সরোবরে গমজ কালনের আগমনে বর্ণিল সমুদায় দুইকে দিকে যদি গান সমাজ দ্বারে আজ আমার এই কৈলাসের মৃত্তিকা যেন মাতৃসভা। মাতৃসভা কৈলাসে বেছে নিচ্ছে এমন একটি শতাবরী আমার নন্দে ভেঙে নিয়ে শুধু আনন্দ আনন্দ আনন্দ। তাই তো, কিন্তু আনন্দের মাঝে আজকে ভক্ত মর্তের ভক্তের কথা যেন মনে পড়ে যায়, যেন আজ এই দেবাদিনে ক্ষুধার জ্বালায় যেন জল চলিত আমি যে পারি না ক্ষুধার নিবারণ জ্বালা সহ্য করতে। বড় ক্ষুধার্ত আমি, ভক্তির কথা ভাবতে গিয়ে আমি যে বড় ক্ষুধার্ত, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। তাই যদি হয় এই ক্ষুধা নিবারণের জন্য আমি চলে যাবো দেবী, ওই দেবী অন্নপূর্ণার কুটির প্রাঙ্গণে সামান্যটুকু অন্ন ভিক্ষা চাইতে। যে অন্ন ভিক্ষা পেলে এই ভাঙ্গরিয়া ভোলা দেবাদি দেবীর ক্ষুধা নিবারণ হবে। তবে এইভাবে নয়, আমি যে দেবাদি দেবী যদি এইভাবে যাই তবে নিশ্চিত আমাকে ক্ষুধা নিবারণ নয়, তাকে আদর যত্ন করি আমার ক্ষুধা নিবারণ করা। কিন্তু না, এই মুহূর্তে আমার এই দেশ ভূষণকে পরিত্যাগ করে আমি হব বৈষ্ণব সাধুর সামান্য বৈষ্ণব রূপ নিয়ে যাব দেবী অন্নপূর্ণার কুটির প্রাঙ্গণে। সন্ধে ঘনিয়ে আস, আমি যে নারী, আমি না দেবী অন্নপূর্ণা। আজ তো নীল আকাশের দিকে তাকিয়ে দেখেছি সূর্য যেন অস্ত গেছে। ওই সূর্য অস্ত সন্ধ্যেকালে নারীদের আচরণ কর্তব্য হচ্ছে নিজ সংসার গৃহে উঠোন পরিষ্কার এবং সুন্দর বাড়ি। আমি সন্ধ্যাবাতি দিলে আমার সংসারের মঙ্গল কামনা হবে। তবে আর বিলম্ব নয়, আমি এবার আমার সংসারের কাজ কর্ম আরম্ভ করব। তাই তো আজ আমি ছলনার আশ্রয় নিয়ে দেবী অন্নপূর্ণার কুটির প্রাঙ্গণে ছুটে এসেছি।
অদূর থেকে আমার এই কুটির প্রাঙ্গণ সম্মুখে ভিক্ষাং দিহি কে কে তুমি? আমি যে অন্য কেউ না, আমি যে সামান্য ভিখারি মাগো। আমি যে ক্ষুধার নিবারণ জ্বালা সহ্য করতে পারি না বলি আজ আমি তোমার ওই কুটির প্রাঙ্গণে এসেছি। আমাকে আমাকে সামান্যটুকু অন্ন ভিক্ষে দাও। কি বললে হে সাধু, হে বৈষ্ণব? না না না, আমি শুনেছি লোককে গুরু ব্যক্তি গণে সন্ধ্যের সময় যদি কাউকে অন্ন ভিক্ষে দেওয়া হয় সেই সংসারে থেকে অমঙ্গল হয়। আমি তোমাকে অন্ন ভিক্ষে দিতে পারি না। আমি আমার এই সংসারের অমঙ্গল টেনে আনতে পারি না। তুমি তুমি ফিরে যাও হে বৈষ্ণব। বেশ দেবী ফিরে গেলাম। অপরদিকে দেবী আবার নিজ কুটির প্রাঙ্গণে নিজ সংসার কাজে লিপ্ত হলে আমি পরীক্ষা করে নেব। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। হে বৈষ্ণব, তুমি আবার এসেছো? ওগো, আমি যে কোনো মতে তোমাকে অন্ন ভিক্ষে দেব না। তোমাকে যদি আমি অন্ন ভিক্ষে দিই আমার যে সংসার, নারীদের আচরণ কর্ম হচ্ছে স্বামী সন্তান সকলের মঙ্গল কামনা। আর আমি তোমাকে যদি অন্ন ভিক্ষে দিই তবে যে আমার সংসারের অমঙ্গল হবে। তুমি ফিরে যাও বাবা। আমি দেব না দেব না দেব না। কি বললে? আমার দেবে না? বেশ, হে দেবী আমি ফিরে গেলাম। বারবার পরীক্ষা করা সত্ত্বেও আজ যদি অন্নপূর্ণাময় চিন্তা না পেরে অন্ন ভিক্ষে দিল না, যাব সেই সমচন্দ্রময় ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। হে দেবী, আজ আমাকে তুমি সামান্যটুকু অন্ন ভিক্ষে দাও। আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। আমি যে ক্ষুধার নিবারণ জ্বালার জন্য তোমার এই কুটির প্রাঙ্গণে আমি যেন বারবার ছুটে আসছি। আমি যে সামান্য বৈষ্ণব, আমাকে সামান্যটুকু ভিক্ষে দাও। না, 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 না। কেমন করে দেব? সন্ধ্যের সময় যদি কোনো অন্ন ভিক্ষে দেওয়া হয় তবে যে আমার সংসারের অমঙ্গল। আমি কেমন করে দেবো? আমি যে আদর্শ নারী। আমি বারবার স্বামী সন্তানের মঙ্গল কামনার্থের জন্য পূজা অর্চনা করে থাকি। আমি আদর্শ নারী হয়ে আমি ভিক্ষে দেব না দেব না। দেবে না ভিক্ষে? আজ তুমি আমায় ভিক্ষে দেবে না? দিতে তো হবে। হে দেবী, আমি অন্য কেউ নয়। তুমি সহ্য করো, সহ্য করো আমার নৃত্যের তাল, সহ্য করো আমার নুপুরের শব্দ, সহ্য করো আমার রুদ্রাক্ষের শব্দ। আজ আমি এসেছিলাম রহস্য নিয়ে তোমার কুটির প্রাঙ্গণে। এবার শুরু করলাম আমি আমার ওই নৃত্য। ভক্ত করো, তুমি না আমার প্রাণ গোবিন্দ। তোমার যে ওই নৃত্যের শব্দ মোর কর্ণকুহুর, আমার দুই কর্ণকুহুর যেন বোধিত হয়ে যায়। ওগো ভগবান, ওগো মোর দেবতা, তুমি কেন কেন আজ এই ছলনার অস্ত্র নিয়েছো বলতে পারো? হে দেবী, আচ্ছা বড় আশা করি এসেছিলাম।
আর যখন আমি চিনতে পেরেছ তবে দাও সামান্যটুকু অন্ন ভিক্ষে দাও, যে অন্ন ভিক্ষের জন্য আজ আমি সত্যি ক্ষুধার্ত। যে ক্ষুধা নিবারণের জল আমার যেন সর্বঙ্গ দাও দাও করে চলে যায়। হে নারী, তুমি না দেবী, দেবী হয়ে আজ তুমি ভক্তের মঙ্গল কামনা করো। আমি যে এক ভক্ত সেজে তোমার এই কুটির প্রাঙ্গণে এসেছি। আচ্ছা, আমি কোনো দেবতা নই, আমি যে সামান্য সামান্য বৈষ্ণব। হে দেবতা, তুমি আমার ভগবান, এসো, আমি তোমায় অন্ন ভিক্ষা দেব। আমি দেব। এসো 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 ভগবান, এসো। তাই আচ্ছা, আজকের এই মাতৃমঞ্চে আমাদের এই নৃত্যনাট্য ক্ষুদ্র শিল্পী সম্পন্ন যাত্রা সম্বন্ধে, ক্ষুদ্র শিল্পী যাত্রা সম্বন্ধে আজকের যে আমরা মাতৃবন্দনা ট্রাট করেছি তারা সমাপ্ত হচ্ছে। তাই শুরু হতে যাচ্ছে আজকের মাতৃ বন্দনা। সত্যম তুমি যে শিবম, তুমি যে সুন্দর, তোমার সুস্বাগতম।
করি জয়